শিবালয়ের মহন্তপুর ইউনিয়নের যে গ্রাম আদালত সেটা দেশের মডেল। দেখতে এসেছে মারিয়া, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারাও কিন্তু এটা দেখছে এবং আদালত চলছে। 10 টাকার বিনিময়ে যে বিচার কার্য সম্পন্ন হয় তার দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশেই রয়েছে, আমাদের মানিকগঞ্জের মহদেবপুরে। সেটাই কিন্তু ইউরোপীয় ইউনিয়নটা উপলব্ধি করছে, দেখার জন্য এসেছে। আপনারা হয়তো জানেন, তো স্বল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে মানুষ এখন ছুটছে গ্রাম আদালতে। কারণ আপনার যদি উচ্চ আদালতে যান বা কোর্টে যান, আপনাকে অনেক টাকা লাগবে, আইনজীবী রাখতে হবে। তাই তো ঘটা করে অনুষ্ঠান করে এটি ইউরোপীয় ইউনিয়নের সামনেই বিচার কার্য চলছে মানিকগঞ্জের এই মহদেবপুর ইউনিয়ন পরিষদে। তো মহদেবপুর গ্রাম আদালতে স্বল্প সময়ে স্বল্প আয়ে যে মানুষের অধিকার সংরক্ষণ, প্রভাবশালীদের প্রভাব থেকে মুক্তি রাখার যে আদালত, সেটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। এতে সবচেয়ে উপকৃত হচ্ছে সমাজের অনগ্রসর নারী গোষ্ঠী। এই আদালতে প্রতিবাদী নিজেরাই তাদের নিজেদের কথা বলতে পারছেন, প্রয়োজন হচ্ছে না কোনো আইনজীবীর, পেয়ে যাচ্ছেন সঠিক বিচারও। আমরা এই আদালতের সমঝোতার ভিত্তিতে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি হচ্ছে, সৃষ্টি হচ্ছে না এক বিরোধ থেকে অন্য বিরোধের। যাই কিন্তু মারিয়া দেখছেন এবং কি একদম উপলব্ধি করছেন কোর্টে বসেই সেই গ্রাম আদালতের। সেইটি ইউরোপীয় ইউনিয়ন থেকে, ইউরোপ থেকে তিনি চলে আসেন এই মানিকগঞ্জের শিবালয়ের মহদেবপুরে। এটা কিন্তু একটা অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশের জন্য এবং দেশের জন্য। বিশেষ করে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী, নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর খুব সহজেই এখান থেকে বিচার নিষ্পত্তি করতে পারছেন। অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে যে সব সেবা, সেটা হচ্ছে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, মারামারি, সম্পত্তি আত্মসাৎ সহ ফৌজদারি ও দেওয়ানি বিভিন্ন বিরোধ। এখানে 10 থেকে 20 টাকার মধ্যে এই যে মামলাগুলো তা নিষ্পত্তি হয়ে যাচ্ছে। প্রতিবন্ধীরাও খুব খুশি হচ্ছে, এরা সবাই কাজ করছে দেশের জন্য। এবং কি বিরোধ থাকলে একটা সংসার বা সমাজ বা জাতির জন্য খুব খারাপ অবস্থা থাকে। দেশের যখন রাষ্ট্র একটা যদি একটা দেশের সাথে যুদ্ধ লাগে, ঠিক পরিবার বা একজন ব্যক্তির সাথে কিন্তু একজন ব্যক্তি যদি সেটা মারামারি বা কাটাকাটি বা হানাহানি চলে, তাহলে কিন্তু সেটা অর্থনীতিভাবে পূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে সেখান থেকে উত্তোলন এবং দেশের তৃণমূল পর্যায়ে মানুষের সুরক্ষার জন্য একদম গ্রাম আদালত পরিদর্শনে বুধবার দুপুরে আসেন মাটিয়ার নেতৃত্বে একটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশের ইউএনডিবি কিন্তু